দেখবেন খেজুর গাছে কেউ জল দেয় না, অথচ ভালো জিনিস দেয়। কত পালায় গাছ কাটতে হবে সেটা তার জানা আছে, তাকে কাস্টমারকে উত্তর দিতে হবে আমি যেরকম দিচ্ছি। আমি গুড় প্রত্যেকটা নিজে চেক করি। জিরেন কাঠ কাকে বলে, যে বেচবে তাকে বুঝাতে হবে আমাকে। ন্যায্য দাম এবং কোয়ালিটি যতটা পারি আমি মেনটেনেন্স করি। তাতে চিনি দেবেন কি ময়দার গুঁড়ে দেবেন, এখন টেনে মোয়া বিক্রি হয়। মানে ইউটিউবে কিছু কিছু লোক এসে ভিডিও করে যাওয়ার পরে মানে দিনে নাওয়া খাওয়া ভুলে গেছি। শিয়ালদা চলে এসেছি কোলে মার্কেটে, যে বৈঠকখানা বাজার বলে নামে পরিচিত, সেইখানে চলে এসেছি। সেইখানে এসে আপনাদের নোনের এই পৌষ মাসে সব বাড়িতে পিঠে পুলি হয়, তার সব গুড় কীভাবে মোয়া পাওয়া যায়, জয়নগরের সেরা মোয়া এখানে নাকি পাওয়া যায়, তাই খবর নিতেই এসেছি। যেমন দেখতে থাকা আগে কী আছে। বিখ্যাত দোকান এটা, মোয়ার দোকানগুলো সব পরপর। এখানে সব মোয়া সব গুড় পাওয়া যায় মোটামুটি, এখানে কম দামে পাবেন। বংশীর দোকান, এই যে সব 30 টাকা প্যাকেট, 40 টাকা প্যাকেট, 50 টাকা প্যাকেট। আপনি 1 কিলো কনকচুরের খইয়ের দাম কত আগে বাজারে জেনে নেবেন। দানা গুড়ে তো এখন বেশি চুরি করতে সুবিধা হয়ে গেছে। দানা গুড়ের দানা আর চিনির দানা, খেজুর গুড় কাটা এবং খেজুর গাছ কাটা প্রচন্ড পরিশ্রমের কাজ। ভালো দিতে হবে তবে না ভালো মোয়া হবে, ভালো খই ভালো নলেন গুড় দিতে হবে, তার উপরেই ডিপেন্ড করে। কাজ করেছি, এখন আমি নিজে করছি। গুড়ের সাথে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যুক্ত ছিলেন। তখন যেভাবে ব্যবসাটা চলতো এখন তার থেকে অনেক এগিয়ে। কোয়ালিটিটা এখন এমন একটা জায়গায় এসে গেছে, মানে চাষিরা এত চালাক হয়ে গেছে এখন, আগেকার মতো নেই। গুড়কে এমন ভাবে ওরা তৈরি করে, ঠান্ডার সময় আসলে খেজুর গুড় এই নামে এখন চলছে। কারণ এর যে একটা স্বাদটা তো অনেকেই জানে না যে আসলের কি স্বাদ। সেই জন্যে খেজুর গুড় নামে একটা, যেমন জয়নগরের মোয়া, আসল যে স্বাদটা, আসল যে খইটা সেটা অনেকেই জানে না। শীতকালে জয়নগরের মোয়া পাওয়া যায়, শীতকালে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, কিন্তু প্রকৃতি যে অরিজিনাল খেজুর গুড়ের স্বাদ কীরকম এটা অনেকেই জানে না। সেই জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এখন আমি আকাশ ছোঁয়া কিছু দিতে পারবো না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ব্যবসা করছি, প্রচুর মুকাম থেকে গুড় আসে, একটা মুকাম না। এবং আমি গুড় প্রত্যেকটা নিজে চেক করি, মানে প্রচণ্ড সন্দেহ। কারণ এখন এই খেজুর গুড়ের নামে এমন একটা ব্যবসা চলছে, 12 মাস খেজুর গুড় বিক্রি হয়, 12 মাস খেজুর গুড় পাওয়া যায় না, ওই খেজুর গুড়ের নামে চলছে। তো সেই জন্যে আমি চাই যে মানুষে একটু ভালো পাক। শীতকাল আসলে এখনকার দিনে যতটা সম্ভব আমি খুব পরিশ্রম করি এবং সেই ভালোটা মানুষের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা করি। আপনি সুপার আমার নামে দেখে নিন। এটা হচ্ছে কনকচুর খই। আচ্ছা, আর এটা হচ্ছে এই কনকচুর খইয়ের জন্য জিআই মার্কা, কেন্দ্র সরকার অনুমোদিত। ঠিক আছে, 160 টাকা প্যাকেট গত বছরের দাম। আচ্ছা, এই বছর তো খইয়ের দাম অনেক বেড়েছে, কিন্তু আমার তো প্রচুর কাস্টমার, মানে 160 টাকা প্যাকেট মানে 320 টাকা কিলো। আমি বলেছি 800 টাকা 1000 টাকা কেউ দাম নেয়, ঠিক আছে, কিন্তু এমন একটা জিনিস তৈরি করতে হবে যেন প্রত্যেকে খেতে পারে এবং সবার মুখে একটা স্বাদ আসে। আমি সেটাই চাই। মানে সবাই তো 1000-1200 টাকা কিলোর মোয়া খেতে পারে না। এটা আপনার 130 টাকা গত বছর, এটাও কনকচুর। আর এই কনকচুর খইয়ের জন্য জিআই মার্কা। কিন্তু কি বলুন তো, এবারে এইগুলো আছে কমা, মরিচ শাল। গত বছরের দাম এবছর এই দামে হয় না, রেখেছি কেন বলুন তো, লাভ কম হোক, মানুষের পাক, চেনাশোনা কাস্টমার, কাকে কি বলবো। দেখুন 130। যেনারা এই মোয়া খেয়েছেন বা দাম মনে রেখেছেন, আমি আজ ইউটিউবে বলছি, তেনারা ঠিক বলবেন যে বংশীদার সঠিক কথা বলেছে। এবার ধরুন এর উপরে কেউ হয়তো 5 রকম মান নিল, 5 টাকা 10 টাকা কম দিল, হ্যাঁ ওটা আলাদা জিনিস।
হ্যাঁ, মোয়া আমার নিজের কারখানা, জয়নগর, বড়ু, শ্রীপুর। তো কম দামে দেয়া যাবে না, আমার সেল বেশি আছে, আমি কম দামে দিই। মানে আমার সেলটা কিরকম বলুন তো, খুচরো আর হোলসেল প্রায় দুটো সমকক্ষ। আমি যে জায়গায় এখন আছি, আমি যা বলবো কাস্টমার দেবে, কিন্তু আমি নেবো না, আমি নিই না, আমার দরকার নেই। মানুষকে আমি পরিষেবা দেবো, মানুষ যাতে খাওয়ার জিনিসে না ঠকে। যতটা সম্ভব মানুষ একটু সতর্ক হয়ে খাওয়ার জিনিস, তো মানুষকে ঠকানোটা আমি পছন্দ করি না। এখন স্পেশাল কি আছে? স্পেশাল সুপার স্পেশাল আছে। সুপার স্পেশাল কি দাম আছে? 400, 300, 250, হ্যাঁ, 220। আচ্ছা, স্পেশাল আছে 170। একটু খুলে দেখাও না। 170, 150, 130, 100টা একটু খুলে দেখাও। ভালোই মোয়া তো বলছো সবাই, দেখি একটুখানি। 100। বড় পিস মোয়া আছে, দাম মনে হয়ে গেল সব মোয়া 130। দেখবে সব জয়নগরের মোয়া পাইকারি রেট পাওয়া যায় এখানে। 220 টাকা থেকে 250 এই মোয়া পাওয়া যায়, জয়নগর থেকে আসে। এই যে দোকানগুলো সব, এই যে পাটালি গুড় পাওয়া যায়, মানে কমেই পাওয়া যায়, আপনি নিতেই পারেন বৈঠকখানা বাজারে। এই যে পাটালি, সব মোয়ার দোকানগুলো, এদিকেও সব মোয়ার দোকান প্রচুর আছে। এই যে সব মোয়া, চিঁড়ে, সব ছোট ছোট পাটালি। সেল যে করে তার ফোন নাম্বার দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করলেই হ্যাঁ সে সমস্ত রকম গুড় বা মোয়া আপনি সময় মতন হাতের সামনে পেয়ে যাবে। নলেন গুড় কত করে? 140 নেই আর 150 টাকা, 140 টাকা করে বিক্রি হচ্ছে, 60 করে। সব কম দামেরও ভালো ভালো 100 টাকা করে আসছে মোটামুটি। এইগুলো এখন ডন রোহিত, রোহিত নিজের বাক্স চালাচ্ছে। 10 টাকা দিতে হবে, 10 টাকা দিয়ে দিচ্ছি আমি, করে দিচ্ছি। পাটালির জন্য দিয়ে দাও।